আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি খুবই একটি ঐতিহ্যবাহী জায়গা ক্ষুদিরাম বসুর মামা পুণ্যলাহিড়ী বাড়িতে এসেছি। এটা পুণ্যলাহিড়ী সাহেবের। এখানে ক্ষুদিরাম মাঝে মধ্যে এসে এখানে থাকতো, অর্থাৎ খুবই একটা স্মৃতি বিজড়িত একটা এলাকা। কিন্তু দুঃখের বিষয়, এই জায়গাটা সংরক্ষণের অভাবে এর পলেস্তরা খসে পড়ছে। এমন জীর্ণ শীর্ণ বিল্ডিং যে যখন তখন ভেঙে পড়তে পারে। আপনারা হয়তো দেখছেন, এই যে এটা কুষ্টিয়া কুমারখালীর যদুবাড়ায় অবস্থিত। খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু সংরক্ষণের অভাবে এই জীর্ণ শীর্ণ ভবনটি হয়তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখন এই সম্পর্কে একজন আছে, ওনার সঙ্গে প্রশ্ন করি, যেখানে কি বলে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই জায়গাটা সম্পর্কে আপনি কি জানেন এবং কি বলতে চান, অল্প সংক্ষেপে বলেন। দেখেন, এটা হচ্ছে আমাদের কুষ্টিয়াতে যদুবাইরা গ্রামে অবস্থিত পূর্ণলাহিড়ী বিল্ডিং, যেটা আমরা অনেকেই জানি যে ক্ষুদিরাম বসুর নাম আমরা অনেকেই শুনেছি। সেই ক্ষুদিরাম বসুর মামার বাড়ি। আর এই ক্ষুদিরাম বসুর মামার বাড়িতেই ক্ষুদিরাম মাঝে মধ্যে এসে তিনি তার সময়টাকে এখানে উপভোগ করতেন। আর ক্ষুদিরাম বসু সম্বন্ধে আমাদের অনেকেরই জানা আছে। তিনি ব্রিটিশ বিরোধী আহ, আন্দোলনের কারণে তাকে শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হয়। আর এর ইতিহাসটা আমরা কম বেশি সবাই জানি। তারই বন্ধু প্রফুল্ল চাকী এবং ক্ষুদিরাম বসু দুজন মিলে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ওই সময়ের কিং ফর্ড নামে একজন হচ্ছে ব্রিটিশ রাজা ছিলেন। ওনাকে হত্যা করার উদ্দেশ্যে তারা যে বোম বিস্ফোরণ করেছিলেন, কিন্তু সেখানে দুর্ভাগ্যক্রমে ওই গাড়িতে তিনি না থাকায় দুজন ভদ্র মহিলা মারা যায়। প্রফুল্ল তাকে অবশ্য তিনি ধরা পড়ার তিনি নিজেই আত্মহত্যা করেন। ক্ষুদিরামকে ধরা হয় এবং ক্ষুদিরামকে বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখানো হয়। হয়তো তাকে যদি একটা রাজ্য বা অংশ বিভিন্ন ক্ষেত্রে তাকে ব্যবহার করে দেওয়া হয়, তো তাদের সাথে কাজ করবে। কিন্তু আসলে তিনি বলেছিলেন, তাকে শর্ত দেওয়া হয়েছিল তিনি যদি না করেন তাহলে তাকে হত্যা করা হবে এবং ফাঁসিতে ঝোলানো হবে। তিনি বলেছিলেন, আমি দেশের জন্য বা দেশের এই ভালোবাসার জন্য আমি আমার প্রাণ দেবো, কিন্তু আমি কখনো দেশের সাথে বেইমানি করবো না। সেই ক্ষুদিরাম বসুরই মামার বাড়ি এটা। দেখেন ওনার যে বাড়ি, এখানে অনেক অনেক জায়গা। আমরা যদি ডান সাইডে যাই, আপনি দিকে দেখাই, এখানে একটা ভূমি অফিস আছে। এখানে দেখেন একটা ভূমি অফিস আছে ওনারই জায়গা। এবং এই যে বিল্ডিংটা পড়ে আছে, বাংলাদেশে শুধু এরকম না, আরো অনেক বিল্ডিং পড়ে আছে যেগুলো জীর্ণ শীর্ণ হয়ে বিখ্যাত বিখ্যাত মানুষের বিল্ডিং পড়ে আছে। যদি আমরা এই বিল্ডিং গুলোকে বিভিন্ন ভাবে কাজে লাগাই, যদি পর্যটন হিসাবে যদি কাজে লাগাই, তাহলে আমাদের পর্যটন খাতটা যেমন বৃদ্ধি পাবে, ঠিক একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশের মানুষ এই আমাদের দেশের যে বিখ্যাত মানুষ যারা ছিলেন এক সময়, তাদের সম্বন্ধে জানতে পারবে। কিন্তু আপনারা দেখেন, যদি আমি বলি, এখন এখানে আমাদের যে বিল্ডিংটা, যে পুণ্যলাহিড়ী যে বিল্ডিংটা, দেখেন একদম সবকিছু ধসে ধসে পড়ে যাচ্ছে। কিন্তু আসলে দেখভাল অনেক জায়গায় দেখছে পলেস্তারাও খসে পড়ছে। দেখভাল করা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসলে বিল্ডিংটা ধসে যেতে পারে। কিন্তু আসলে আমরা এই সমস্ত জায়গায় কখনো আমরা গুরুত্ব দিই না, যার কারণে আমরা অনেক ইতিহাস ঐতিহ্য থেকে আমরা বঞ্চিত আছি। তাহলে সরকারের কাছে আপনার আবেদনটা কি থাকবে? আমার সরকারের কাছে আবেদন থাকবে, যদি এটাকে একটা ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয় এবং এর যে অনেক জায়গা আছে, এই জায়গাটাকে যদি একটা সংরক্ষিত জায়গার মধ্যে আনা হয়, তাহলে এখানে একটা কমপ্লেক্স করতে পারে সরকার, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে এখানে সরকার, অথবা আরো। অর্থাৎ আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, সরকারের কাছে যে কথা বলছেন, এই জায়গাটা সংরক্ষিত একটা এলাকা হিসেবে ঘোষণা করে এটা সংরক্ষণ করে যে একটা পর্যটন স্থান হিসেবে ঘোষণা করা হোক, এবং একটা সরকারের পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এটা সংরক্ষণ করা হোক। যারা এই শহীদ ক্ষুদিরাম সম্পর্কে অনেকে জানতে পারবে এবং তার মামার সম্পর্কে অনেকে জানতে পারবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। তো গাইজ, আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এইরকম কুষ্টিয়ার অনেক দর্শনীয় স্থান এবং পুরাতন স্থান জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে সবসময় থাকবেন।